Giacomo, Pugiani, Gianni, Crisosto, Guru Pranam, Param, Brahma, Sri Borama, Charamyama, Crisosto, Guru Pranam, Param, Brahma, Sri Bodha, Charamyama, Crisosto, Guru Pranam, Param, Pujipa, Dada, Charamyama, Crisosto, Guru Pranam, বর্তমান আচার্য দেবীর চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তবৃন্দগণ যারা যাজন শুনছেন তাদেরকে জানাই আমি মায়ের আনন্দ জয় গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয় গুরু। ঠাকুরের অভয় বাণী থেকে আমি কিছু পড়ি আপনাদেরকে বলছি। ঠাকুরের অভয় বাণীতে লেখা আছে, সামান্য কিছুতে হার ছাড়িয়া দিও না, হাত ধরিয়া রাখবার সুযোগ দিও, তাহা হলে আর পড়িয়া যাইবার ভয় থাকবে না। বৎস, নিশ্চিন্তে নিরুদ্বেগে পূর্বের ন্যায় নির্ভর করিয়া আনন্দ সাগরে ভাসিয়া চলে। মাঝে মাঝে আবর্তে পড়লেও নিশ্চয় জানিও তা কখনো স্থায়ী হইবে না। একদিন আবার তোমাদের লইয়া আনন্দধামে উপনীত হইয়া নিরবিচ্ছিন্ন প্রেম রস মাধুর্যের সম্ভোগে আনন্দময় হইয়া যাবে। নতুন লোকে নতুন দেহে নব আনন্দে মিলিত হইবার আশায় উৎকণ্ঠিত থাকো। সেই আনন্দ মিলনের চিন্তায় ভোর হইয়া থাকে। এই জীবনের যবনিকা পড়িলেই আনন্দ রাজ্যের রাস্তা খুলিয়া যাইবে। বুঝলে তো? গুরু শিষ্যের সম্বন্ধ নিকট হইতে নিকটতম সম্বন্ধ। প্রকৃত গুরু শিষ্য এক আত্মা, কায়া আবার উচ্চতর উঠলেই গুরুর কায়া শিষ্য ছায়া মাত্র। এই রূপে একদিন ছায়া কায়ার মিলন মিলাইয়া যাইবে। শ্রী গুরুতে নির্ভর করিয়া তাহার আদেশ পালন করিয়া যাও, একদিন মনোবাসনা পূর্ণ হইবে। 12টা বছর কিছুই নয়, প্রয়োজন হইলে যুগান্তর যুগ যুগান্তর অপেক্ষা করতে হইবে, কিন্তু একদিন নিশ্চয়ই পাবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কি বলতে চেয়েছেন? ঠাকুর বলেছেন যে আমাদেরকে নির্ভর করিয়া থাকতে হবে। আমাদেরকে নির্ভর করিয়া থাকলে আমাদের সব হবে। কিন্তু বর্তমান যুগে এমন চটজলদি কাজ, স্মার্ট যুগ, কেউ নির্ভর করে না থেকে একা একাই সবকিছু করতে চায়, কিন্তু না, এটা ঠিক নয়। আমি যখন ঠাকুরকে নিয়ে চলছি, আমার যখন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর আমার যখন সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন জীবনে আমার সব সময় সঙ্গে সাথী হয়ে রয়েছে, আমি যখন ঠাকুর ছাড়া চলতেই পারবো না, তাহলে আমি ঠাকুরকে নির্ভর করে জীবন কাটাবোই কাটাবো। এই নির্ভরতার মধ্যে থাকবে অফুরন্ত বিশ্বাস, এই নির্ভরতার মধ্যে থাকবে অপার প্রেম। আর এই প্রেমের বশেই আমি ঠাকুরকে নিয়ে চলবো। ঠাকুরকে প্রেম করার মধ্যে কোনো রকম স্বার্থ থাকবে না। কিন্তু বর্তমান যুগে একে অপরকে প্রেম করার মধ্যে স্বার্থের সম্বন্ধ রাখে। কিন্তু এখানে ঠাকুরকে নিয়ে চলতে গেলে ঠাকুরকে আমি বুঝতে পারবো, ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমি ঠাকুরকে ভালোবাসতে পারবো, ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমি ঠাকুরকে বিশ্বাস করতে পারবো। এই বিশ্বাস হবে আমার অটুট বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে কোনো খাদ থাকবে না। বিশ্বাসই হবে আমার সব থেকে 1 নম্বর জিনিস। এই জিনিসকে নিয়ে চলতে পারলে এই বিশ্বাস এমন ভাবে আমার পাকা হয়ে যাবে, বিশ্বাসের মতন জিনিস আমার মধ্যে সবচেয়ে বড় অন্যতম প্রাধান্যতা পাবে। এই বিশ্বাসকে নিয়ে চলতে পারলেই পরম পিতার সান্নিধ্যে আসতে পারবো। আর যখন পরম পিতার সান্নিধ্যে আমি আসবো, তখন পরম ব্রহ্মা শ্রী ঠাকুরের মধ্যে ঠাকুরত্ব জাগিয়ে ঠাকুরকে বুঝতে পারবো। আমার তখন আর চাওয়া পাওয়া কিছুই থাকবে না। পরম ব্রহ্মা শ্রী ঠাকুর তো বলেছে, তুমি সব অবস্থাতে রাজি থাকো, তুমি কিছু চেয়েও না। সুখ কি দুঃখই বাকি, সুখই বাকি দুঃখই বাকি, এ তো একটা ভাব মাত্র। জীবনে যদি আমি চাই না পাই, তাহলে যে কষ্টটা হবে। যদি আমি না চাওয়া পাওয়ার মধ্যে থাকি, চাইবো না, আমার দরকার নেই। ভগবান যেভাবে আমাকে চালাবে সেভাবে চলবো, ভগবান যেভাবে আমাকে খাওয়াবে সেভাবে খাবো। শুধু খাওয়া দাওয়া তো নিয়ে জীবন না। মানুষের মনুষ্যত্ব বাঁচতে গেলে ধর্মকে নিতেই হবে। মানুষের মনুষ্যত্বকে ঠিকভাবে চালাতে গেলে আমাদের ধর্মপথে আসতেই হবে।
ধর্ম এমন এক জিনিস, ধর্ম এমন এক সমন্বয়, পরমপিতার সঙ্গে নিজের কানেকশন, যে ধর্মকে নিয়ে চলবে, ঠাকুরের দীক্ষা নিয়ে দিন কাটাবে, ঠাকুরের ইষ্টভীতি করে দিন কাটাবে, সেই ঠাকুরকে নিয়ে চলার মর্ম খুবই বুঝতে পারবে। আপনারাও ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে নিয়ে নিত্য দৈনন্দিনে আনন্দ নিজেরা উপভোগ করুন, সকালে সন্ধ্যে প্রার্থনা করুন, ঠাকুরকে সেবা করুন, নিঃস্বার্থভাবে সবার মঙ্গল কামনা পরমপিতার চরণে প্রার্থনা করুন। দেখবেন সবাই আপনাকে ভালোবাসতে চেষ্টা করবে। কারো কাছে কিছু পাচ্ছি না, কেন ভালোবাসবো, সবসময় নিন্দা, কারো অভিযোগ, সব না চিন্তা করে দেওয়ালের চিন্তা করুন, দেওয়ালকে নিয়ে থাকুন। এই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুষ্প জয় গুরু।